মালয়েশিয়া আমাদের দীর্ঘদিন একটা শ্রম বাজার বন্ধ আছে, আমাদের সেখানে অনেক লোকেরা যায়, কাজে আমাদের সরকারের কাছে মনে হয়েছে এই বাজারটা ওপেন করলে এইখানে অন্তত লাখখানেক লোক যেতে পারবে, আমার দেশের রেমিটেন্স আসবে, 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। সো সেখানে গিয়েছে। তারপরে দ্বিতীয় জায়গায় চীন গিয়েছে। সে সময় আপনারা দেখেছেন এইখানে একটা সংখ্যালঘুর ইস্যু আর্টিফিশিয়াল ভাবে ক্রিয়েট করে মাঠে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল, এবং এইটাকে নর্মালাইজ করা হয়। এটা ঠিক যে বাংলাদেশে ফুটপাতের হকার থেকে শুরু করে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে রাজনৈতিক দল, প্রত্যেক জায়গায় রয়ের এজেন্ট আছে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সোর্স আছে। এখন কে আছে সেটা গোয়েন্দা সংস্থা আইডেন্টিফাই করবে। আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা আছে, বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাজ হচ্ছে এগুলোকে আইডেন্টিফাই করা। আমি বিনয়ের সাথে বলবো, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সরকারের সাথে এতটা অ্যালাইন হয়ে যায়, তারা জাতীয় স্বার্থের বাইরে গিয়ে রাজনৈতিক স্বার্থের মধ্যে ঢুকে যায়। এইটা যদি করে তারা, তাহলে এই দেশের জন্য বিপদ। যেটা হাসিনা এই 16 বছর যে ক্ষতিটা করেছে, আজকে যে বিদ্যুৎ জ্বালানির জন্য আমাদেরকে বলে ভাই বিদ্যুৎ পাই না, গ্রামগঞ্জে লোডশেডিং হয়, এগুলো নিয়ে কিছু বলেন, সরকার দিতে পারতেছে না কেন? 6 মাসের একটা নিউবর্ন বেবির মতো একটা সরকার, সে তো আর আসলে জ্বালানি পলিসিটা নেয় নাই, সে তো এই ক্রাইসিসটা তৈরি করে নাই। এই ক্রাইসিসটা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পরই ব্যাড লাক ফর আস যে আমরা একটা যুদ্ধ পেলাম, এই মিডল ইস্টের যুদ্ধ, যে যুদ্ধের ফলে সারা বিশ্বব্যাপী একটা জ্বালানি ক্রাইসিস এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেক কিছু সংকট তৈরি হয়েছে। এখন এইটা তো এই সরকারকে দায় দিয়ে লাভ নাই। আমরা আমাদের যে বিরোধী দল যারা আছে তাদের কাছে আমরা আশা করব যে আমরা যে নতুন বাংলাদেশ চাই, সেখানে সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বিত আলাপ আলোচনার মাধ্যমে এই বাংলাদেশকে যে এগিয়ে নেওয়ার সুযোগ আছে, সেই জায়গায় যদি আমরা অনেককে আমরা তৈরি করে ফেলি, টেবিলের আলোচনা থেকে যদি আমরা রাজপথে চলে যাই, তাহলে কিন্তু আবার আমরা একটা সংকটে পড়ব। একটা সংকটে আমরা পড়ে গত 17 বছর বিশেষ করে এই দেশের মানুষ সাফারার হয়েছে। আবার যদি কোনো আমরা সংকটে পড়ি, সেই সংকটের সমাধানে কিন্তু কুল কিনার আমরা পাবো না। মনে রাখতে হবে যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ, অনেকে আমাদের খুব ভালো বন্ধু না, যার ফলে তারা সবসময় চায় বাংলাদেশকে একটা অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র হিসেবে জিয়ে রাখতে, এবং তারা এখানে তাদের সুবিধা মতো ব্যবহার করতে, সরকারে বসাবে, সরকার থেকে নামাবে,